আজকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার, আর ডায়মন্ড হারবার থেকে যাব গঙ্গাসাগর মেলায়। আর আজকের তারিখ হচ্ছে 11ই জানুয়ারি, রিটার্ন আমাদের কালকে। এখন বাজে 8:45। আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। এখন বাজে 8:04। কত? দুজন। আমরা ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরলাম, 50 টাকা নেবে। পেছনে যে ক্রুসিটা দেখছো, ওই ক্রুসি করে আমরা যাব। ক্রুসি ছাড়ার টাইম 9:30, আর ক্রুসিতে উঠতে হবে 9টার সময়। কিন্তু এখন অনেকটা টাইম আছে, এখন টাইম হচ্ছে 8:20। আরেকটা উপায় আছে, আমরা যেরকম শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসতে গেলে টোটাল 25টা স্টেশন, তো আমরা বাঘাযতীন থেকে আসলাম 20টা স্টেশন। শিয়ালদা থেকে এখানে আসতে 1 ঘন্টা 40 মিনিট লাগে, আর বাঘাযতীন থেকে এখানে আসতে লাগলো আমাদের 1 ঘন্টা 10 মিনিট। আরেকটা উপায় আসা যায়, শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নেমে ওখান থেকে অটো করে 5 থেকে 10 মিনিট লাগবে, 10 মিনিট ম্যাক্সিমাম। ওখান থেকে ভেসেল ঘাটে যাওয়া যায়, ওখান থেকে 9 টাকা ভাড়া দিয়ে ওই পারে যাওয়া যায়। আমরা যাচ্ছি অসপ্রে ইন্ডিয়ার ক্রুসিতে। তো অসপ্রে ইন্ডিয়া ক্রুসিটা যেতে গেলে ডায়মন্ড হারবারে নামতে হবে। ডায়মন্ড হারবার স্টেশন থেকে 15 মিনিটস ওয়াকিং, আর টোটো ধরতে পারো। টোটোতে আমাদের নিল 50 টাকা, 5 মিনিটে পৌঁছে দিল। তো এখান থেকে ছাড়বে হচ্ছে 9:30টার সময়। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, 9:30টার সময় ছাড়বে, আর 9টায় বোর্ডিং টাইম। আর এখান থেকে আরেকটা উপায় যাওয়া যায়, এখান থেকে কাকদ্বীপ যাওয়া যায়। যদি তোমরা ডায়মন্ড হারবার লোকালে চলে আসো ডায়মন্ড হারবারে, এখান থেকে কাকদ্বীপ যাবে বাস, মানে বাই রোডে বাই বাসে। নতুন রাস্তায় নামতে হবে, নতুন রাস্তায় নেমে ওখান থেকে টোটো করে আবার ঘাটে যেতে হবে, ভেসেল ঘাটে। ওখান থেকে পৌঁছে যাবে ওই পারে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটেই যে ক্রুসিটা ছাড়বে, এখান থেকে জম্মুদ্বীপ হচ্ছে বাদিকে, মানে এই জায়গাটা। আর এদিকে হচ্ছে হলদিয়া, যে বড় বড় জাহাজগুলো চলে যাচ্ছে। আর এখান থেকে আসছে সুন্দরবন, মানে এই দিক থেকে জাহাজগুলো আসছে, মানে বাংলাদেশ আমার হচ্ছে এদিকে, মানে এদিকটা। আমরা টিকিট দেখে ঢুকে পড়লাম। এখন আমরা উঠবো অসপ্রে ইন্ডিয়ার ক্রুসিতে। আমরা এখন ঢুকছি ভেতরে। ভেতরে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে লাইফ জ্যাকেট আছে। সিট নাম্বার এখানে মেনশন করা আছে, লেফট সাইড, and this is the right side. আমাদের সিট নাম্বার 49। ব্যাগ এখানে রাখা যাবে, কোনো অসুবিধা, এখানে ব্যাগ রাখতে পারবে তোমরা। এখানেও আছে, এদিকেও রাখা যাবে। মিউজিক চলবে নাকি? আর কিছু খাবার টাবার পাওয়া যাবে? জল আর এমনি খাবার কিছু? চা তোমরা দেবে ফ্রিতে ওই দিন, মানে ঠিক? আর চায়ের সঙ্গে কিছু দেবে না? হ্যাঁ, করে ফুড করা আছে আমার। হ্যাঁ, ওয়াশরুমটা পেছনে। এদিকে লেডিস টয়লেট, ওদিকে জেন্টস টয়লেট। 9:40 আমাদের লঞ্চটা ছেড়ে গেল। আমরা পৌঁছে যাবো 11:10। 1.5 ঘন্টা লাগে। খাবার বুক করলে এই খাবারটা দেবে, ফুড প্যাকেট, অসপ্রে, ওয়াটার ওয়েজ ইন্ডিয়ার LLP। খাবারের মধ্যে আছে পুরি, তারপরে আছে এটা ভেজিটেবল চপ, এটা হচ্ছে আলুর দম, এটা গোলাপ জামুন, জয়নগরের মোয়া, আর একটা সন্দেশ, আর লাস্টে আছে মাজা। সামনে ইন্ডিয়ার ফ্ল্যাগ। কত নটিক্যাল মাইলে যাচ্ছে? আর ম্যাক্সিমাম কত তোলো? 30-32 ম্যাক্সিমাম। আর যখন হাওয়া বেশি থাকে জোয়ারে, তখন তো কন্ট্রোল করতে হবে। ম্যাক্সিমাম 35। হ্যাঁ। আচ্ছা, 5 নাম্বার জেটিতে লাগানো। আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে এখানে এসেছি, কোনো জেটি খালি নেই। ভালো হাওয়া আছে, কিন্তু ভালো করে সাজানো হয়েছে। বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। আচ্ছা, এখানে বাবা কপিল মুনি আশ্রম। সবদিকে ব্যারিকেড করা আছে আসা যাওয়ার জন্য, যাতে তাড়াহুড়োতে প্রবলেম না হয়। NDRF এর টিম দেখা যাচ্ছে।
এখন বাজে 12টা 5। এই জেটিটা হচ্ছে 4 নম্বর। অনেকটা পথ কিন্তু এরকম ব্যারিকেড করা আছে। জেটি নাম্বার 4 আর 5-এ যাওয়ার এটা, মানে 2 আর 3 আরো আগে। এটা হচ্ছে জেটি নাম্বার 2। দেখে নেন নাকি খাই আমাদের কাছে দাম বেশি নিল, 60 টাকা বললো 70 টাকা নিল। আচ্ছা, ডাবের জল 60 আর 70 দুটো রেটে আছে। কোনটা 60 কোনটা 70? এটা 70 আর ওদিকেরটা 60। 70 টাকা করে ডাব নিলাম। মাইকে অ্যানাউন্স করছে বিহারের পূর্ণিয়া থেকে এসে হারিয়ে গেছে, সুতরাং আপনারা যারা আসবেন প্রপারলি একসাথে চলবেন, আর ছোট ছোট বাচ্চা নিয়ে আসবেন, তাদের অনুসন্ধান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন। আর দরকার হলে না, এটা কম্পালসারি করবেন, বাচ্চাদের গলায় একটা আই কার্ড ঝুলিয়ে দেবেন। আমি দেখলাম অনেক বাচ্চা এসছে, যাতে হারিয়ে না যায়, হারিয়ে গেলেও যাতে আপনাদের ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। আই কার্ডে বাচ্চার নাম, বাচ্চার প্যারেন্টসের নাম আর কন্ট্যাক্ট নাম্বার, এটা অবশ্যই আই কার্ডে লাগিয়ে দেবেন ফর সেফটি পারপাস, যাতে কোনো কিছু ইনসিডেন্ট হয়ে গেলে প্রবলেম যাতে না হয়। মেলা 8 তারিখ থেকে 17ই জানুয়ারি, মানে 14ই জানুয়ারির সকাল ভোর 6টা 58, 15ই জানুয়ারির সকাল ভোর 6টা 58-তে শেষ হবে। আজকে তো 11 তারিখ, অতটা ভিড় নেই। আর এখন দুপুরের টাইম, ঠান্ডাও নেই, কিন্তু বাসের ব্যারিকেডটা এখনো চলছে। এগুলো সব অস্থায়ী ক্যাম্প বানানো। কত পর্যন্ত আছে রে ব্যারিকেড? শেষই হচ্ছে না। এখান থেকেই যাবে, এখান থেকে আসবে। তোমাদের এখানে কি কি পাওয়া যাবে খাবার? ভেজ নন ভেজ দুটোই? না না, শুধু ভেজ। খালি ভেজ, নন ভেজ এখানে কোনো আইটেম নেই তো? বসার জায়গা আছে? টাইমিং টাইমিং সময়টা কি আছে? সময় খাওয়ার টাইমটা সময়, খাওয়ার সময় সকাল থেকে একবারে রাত। হ্যাঁ, বললে পরে তোমরা বানিয়ে দেবে? হ্যাঁ সব অ্যারেঞ্জমেন্ট করে তোমরা এখানেই থাকো? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। দেখো, এরা যাদের বাড়ি এখানে তারাই খাওয়ার অ্যারেঞ্জমেন্টও করছে কিছু পয়সা ইনকামের জন্য। আমাদেরও সুবিধা, ওদেরও সুবিধা। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডের কাছে, অনেকটা হেঁটে। D21 এখানে লেখা আছে, এখানে আছে D18। আর এখান থেকে স্টার্ট হবে হাঁটা জেটির দিকে। সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওখানে আমাদের টেন্ট বুক করা আছে। আমরা বাসে উঠবো না, K1 বাস স্ট্যান্ডের ঠিক সামনে বলবো, কোথায় আছে খুঁজতে হবে। এখানে অনেক ছোট ছোট দোকান আছে, খাওয়া দাওয়া করা যেতে পারে। এটা হচ্ছে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব 5 কিলোমিটার দূরে, আমি যেখানে রুম বুক করেছি। প্রিপেড कहाँ से मिलेगा? প্রিপেড ট্যাক্সি বাসের পিছন দিকে লোক চলে গেছে, সামনের দিকে সামনে ফাঁকা। ওকে, থ্যাংক ইউ। প্রথম বাসটার পিছন দিকে লোক চলে গেছে, সামনের দিকে ফাঁকা আছে। প্রিপেড ট্যাক্সিতে যেতে হবে। বাসেও যাওয়া যেত, কিন্তু আমরা পার্সোনাল মানে প্রিপেড ট্যাক্সিতেই যাব। আচ্ছা, সাগরে যেতে গেলে এখানে কিন্তু কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের ঠিক পাশে প্রিপেড কাউন্টার আছে ট্যাক্সির জন্য। আপনাদের চাইলে এখান থেকে প্রিপেড কাউন্টার থেকেও ট্যাক্সি বুক করে নিতে পারেন। আমরা একটা ট্যাক্সির ভাড়া নেবে 800 টাকা, 7 সিটার। আমরা দুজন আছি তাও 800, 7 জন থাকলে তাও 800। যাওয়ার সময় এখান থেকে বুক করতে হবে, আর আসার সময় কিন্তু ওখান থেকেই পাওয়া যাবে প্রিপেড কাউন্টার। যারা বাসে যেতে চাইবেন না, প্রিপেড ট্যাক্সিতেই যাবেন। প্রিপেড ট্যাক্সি করলাম, তার ভাড়া নিল 800 টাকা। কচুবেড়িয়া বুথ থেকে গঙ্গাসাগর মেলা আমাদের যেতে লাগবে কতক্ষণ জানি না, তবে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। আমরা এই গাড়িটা, গঙ্গাসাগর মেলা স্মল ভেহিকেল পার্কিং পাস আছে এটা। কচুবেড়িয়ার ট্যাক্সি স্ট্যান্ডটা তোমরা পাবে কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ডটা আছে তার ঠিক পাশে। কাউকে জিজ্ঞেস করে নেবে, ইন্ডিকেশন করা আছে। আর সামনে যে দেখতে পাচ্ছ, এটা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। কপিলমুনি মন্দির 30 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, 30 কিলোমিটার। বাসের ভাড়া কত নেয়? 35 টাকা। মেলার সময়, হ্যাঁ, মেলার জন্য 35 টাকা। আর এমনি সময় 40 টাকা। 40।
দেখি সবই সরকারি বাস নাকি প্রাইভেট বাস? না প্রাইভেট, সরকারি বাস চলে। এইসব বাস দাঁড়িয়ে রয়েছে না? লাইন দিয়ে থাকে। কচুবেড়িয়া থেকে কপিলমুনির আশ্রম 30 কিলোমিটার, আমরা প্রায় অ্যাপ্রক্স 8 থেকে 10 কিলোমিটার মতন রান করেছি। রোড কিন্তু খুব ভালো, মানে পাকা রোড মানে পিচের রোড, সিমেন্টের রোড না। রোডটা মেনটেন করা আছে, কোথাও কোনো আমি আপাতত গর্ত দেখলাম না। রাস্তায় লাইট আছে না? রাস্তায় লাইট আছে, সন্ধ্যেবেলায় ভালো বোঝা যাবে। এখন টাইম হচ্ছে তোমার 1টা বাজে। আচ্ছা, এই যে বাসের ব্যারিকেডগুলো করেছে গঙ্গাসাগর উপলক্ষে, এগুলো গঙ্গাসাগর। দু সাইডে পুকুর বলে এগুলো ব্যারিকেড করা আছে। রাস্তার দুদিকেই কিন্তু পুকুর আছে। মধ্যযুগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন ওই টাইমে এখানে ভিজিট করা এতটাই ক্রিটিক্যাল ছিল, কলেরা, যক্ষা, ম্যালেরিয়ায় কিন্তু অনেকে মারা যেত। যার জন্য তখন মধ্যযুগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন আমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আমার তো এটা ফার্স্ট টাইম, গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার, এটা বলাই যায়। কেন এখন অনেকটা ইজি হয়ে গেছে। ব্রিজ হওয়ার কথা শুনছি, ব্রিজ কবে হবে জানি না, তবে ব্রিজটা না হলেও কলকাতা থেকে, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে তোমরা যদি যাত্রা শুরু করো, তাহলে কপিলমুনির আশ্রম পর্যন্ত আমি যা বলবো 1-1.5 ঘন্টা বাড়িয়ে বলবো, ডিউ টু ট্রাফিক অ্যান্ড অল দ্যাট। নিয়ার অ্যাবাউট তোমাদের লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা, ডিপেন্ডেন্ট ট্রাফিক। আর যদি তোমরা বাই রোডে আসো, বাই রোডে যাই হোক, সব থেকে বেটার হচ্ছে যারা প্রাইভেট কারে আসবে তারা তো আসবেই, টাইমটা একটু বেশি লাগে। ট্রেনে করে আসো তাহলে কিন্তু মোটামুটি, মানে শিয়ালদা থেকে যদি তোমরা ট্রেন ধরো, শিয়ালদা থেকে তোমাদের নামখানাও যেতে পারো। আবার ডায়মন্ড হারবার নেমে ওখান থেকে আমরা যে আসলাম প্রাইভেট ক্রুসি করে, অসপেয়ার ইন্ডিয়া প্রাইভেট ক্রুসি আছে, ওখান দিয়ে বাসে করে আসা যাবে। বাসে করে নামখানাও যাওয়া যেতে পারে। নামখানা ওখানে তো ভেসেল পার্কও আছে, ভেসেল ঘাট আছে, ওখানে প্রাইভেট লঞ্চ পাবে, প্রাইভেট লঞ্চও আছে। নানান রকম উপায় আছে আসার, তুমি কম বেশি 5 ঘন্টা ধরে রাখো। আমরা চলে এসেছি কপিলমুনি, মানে সাগর প্রাঙ্গণে চলে এসেছি। এই তো সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এইখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, একদম 4 রাস্তার মুখে। আর এদিকে হচ্ছে K1 K2 বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে K1 বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। চলো, 1/3 বুকিং আছে। ঢুকেই একটা শিবজি বসে রয়েছেন। ইয়া নাহানা মানা হে, স্নানঘাট বাহারে। আচ্ছা, এখানে স্নান করা যাবেন। আচ্ছা, স্নানের জায়গাটা দেখিয়ে দাও কোথায়, মানে হাত পা ধোয়ার জন্য। হাত পা ধোয়া তো ওখানেই করা যাবে নাকি? খালি স্নানটা এদিকে, জেন্টস লেডিস বলে কিছু নেই? আচ্ছা আচ্ছা, সব বুক? কবে থেকে? বুক হচ্ছে 13 তারিখ। জল অ্যাভেলেবেল? হ্যাঁ, জল। কটা আছে এখানে রুম? 74। আমাদের ফার্স্ট এডটা না, 1 2 টোটাল 3টে টানেল। আমাদের অন্য জায়গাতে আছে, এই সাপ ঠাপ ঢুকবে না তো রাতে? না, হ্যাঁ, বাকি গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু বাকি না মানে বলছি, দেখুন বিষয় হচ্ছে গিয়ে কোস্টাল এরিয়া মানে এখন পর্যন্ত এরকম হয়নি আর কি। আমার রুম নাম্বারটা কি বললে? 10th নাম্বার 83। ঠান্ডা কিরম? ঠান্ডা আছে, খুব ঠান্ডা। আমি তো 3খানা কম্বল নিয়ে ঘুমাই। তা আমাদের কটা দিয়েছো? লাইট তো পাবো না, না নাকি পাবো? আমার চার্জ হবে তো, মোবাইল টোবাইল? जगह जगह एरकम चार्जिंग एर व्यवस्था है। शीत से बचने के उद्देश्य से या भोजन पकाने के लिए यहाँ वहाँ आग न सुलगाएं। ऐसा करना दंडनीय अपराध है, मोबाइल चार्जिंग जिसके खिलाफ प्रशासन कड़ी कार्यवाही करेगा। ওদিকে ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্ট আছে, আর এটা হচ্ছে K1 বাস স্ট্যান্ড। আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে।
পেঁয়াজ রসুন ছাড়া বিশুদ্ধ নিরামিষ খাবার। এখন বাজে 2:10, ভালো গরম আছে। আমরা আছি K1 বাস স্ট্যান্ডে, আর এখন যাচ্ছি ফুড কোর্টে। ফুড কোর্টে গিয়ে খাবো, লাঞ্চ করে নেবো। 2:10 তারপরে একটু আরাম করে তারপরে আবার বেরোবো। এটা হচ্ছে ফুড কোর্ট। উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আমরা লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে এক রকমের সবজি, দু রকমের সবজি দেখা যাচ্ছে, উচ্ছে ভাজা, আলু ভাজা আর পাঁপড়। আমার যা বুকিং করা আছে ওর মধ্যেই তো খাবারটা। আচ্ছা, এগুলো ভারত সেবাশ্রম সংঘ থেকে করা হয়েছে। এই যে সামনে যে তোমরা কুটিরগুলো দেখছো, এটা কিন্তু সন্ধ্যেবেলা আরো ভারী সুন্দর লাগে। আমরা সন্ধ্যেবেলাও আরেকবার আসবো। আমরা আছি হচ্ছে ওই জায়গাটা, ওই যে সামনে বাসটা ঢুকে যাচ্ছে ওই রোডটাতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে কপিলমুনি মন্দিরের পথ 1 কিলোমিটার, আর সাগর বিচ প্রায় 2 কিলোমিটার। মানে কপিলমুনির আশ্রম থেকে সাগর বিচ প্রায় 1 কিলোমিটার। সেটা হচ্ছে এদিকে, এই রোড ধরে আমরা যাব। যেতে হবে। দেখো কত লোক যাচ্ছে। কপিলমুনির আশ্রম আর সাগর বিচ, হ্যাঁ এটাই কপিলমুনি আশ্রমের রাস্তা। আর এটা হচ্ছে K1 বাস স্ট্যান্ড, আর ওদিকে ওই রোডটা যে ঢুকে যাচ্ছে ওটা K2 বাস স্ট্যান্ড। আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে, খাবার দোকান আছে, রেস্টুরেন্ট আছে। আর এদিকে K1 বাস স্ট্যান্ডে আছে ফুড কোর্ট, মানে এদিকটা। আমরা এই রোড দিয়ে এসেছি, সোজা চলে গেলে আমরা চলে যাব কচুবেড়িয়া ঘাট বা কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। আর এই বাদিকে এই রোডে চলে গেছে হচ্ছে K2 বাস স্ট্যান্ড। আর আমরা হচ্ছি সামনে, এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। আমরা আছি ওখানে টেন্টে, মানে এইখানে সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমরা এইখানে আছি। তার পাশেই আছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আর K2 বাস স্ট্যান্ডটা হচ্ছে এদিকে, মানে এদিক দিয়ে যেতে হবে। আমরা যে টেন্টটায় আছি সেটা সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের। এই কটা টেন্ট আছে বললে? 74টা। আমরা A3-তে আছি, আর তার লকিং সিস্টেমটা এরকম। এখনো কিন্তু সেরকম ভাবে কেউ আসেনি, কালকে থেকে সবাই আসবে। তো আমি তো কালকে বেরিয়ে যাব। আচ্ছা, এগুলো নিচে? হ্যাঁ, এগুলো স্যার নিচে। মানে কারণ কি বলুন তো, সব যাই হোক না কেন এখানে এক এক দিনের জন্য তো ইয়ে হয় স্যার। ওকে, মানে কারণ ভাই নিচের ভাড়া কম? হ্যাঁ, নিচের ভাড়া কম। এখানকার যে রুমগুলো সব কিন্তু নিচে বিছনা। এখন বাজে 4:20, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দুপুরে তো ভারী গরম লাগছিল, এখন জ্যাকেট পরে নিয়েছি। এদিক দিয়ে গেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেটে চলে যাওয়া যাবে, আর এদিক দিয়ে 4 নম্বর। আমাদের বললো এদিক দিয়ে যেতে আর এদিক দিয়ে আসতে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু সব ওয়াচিং হচ্ছে। मध्यप्रदेश ग्वालियर से आए हुए दाता राम राकेश कामला जी ইকো ফ্রেন্ডলি স্টল। आपके लिए मुन्ना এখন বাজে 4:25, সূর্য অস্ত যাচ্ছে, ঠান্ডাটা একটু একটু বাড়ছে। কে এইটা ভিআইপি রোড যেখানে বন্ধ আছে, এদিকে কি আছে? ভিআইপি আচ্ছা, এখানে ঘুরে এদিকে যেতে। ওকে। ও কত পুণ্যার্থী দেখো। সবাই জিজ্ঞেস করছে থাকার জায়গা কোথায়। এই থাকার জায়গার এখানে কিন্তু খুব প্রবলেম। দুবার দেখে গেলে ভালো হতো। চালা ভিড় হচ্ছে, দুবেলা খোলা ছিল। না না, এই ভিড়েও একটা মজা আছে না। দুপুরবেলা রোদ ছিল না, ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এখন পুণ্যার্থীরা সব আসছে। আজকে 11 তারিখ, কালকে তো টোটালি চলে আসবে, কেন মঙ্গলবার পুণ্য স্নান, মকর সংক্রান্তি। তো কালকে 12 তারিখ, 13 তারিখ সোমবার অনেকে আসবে, আর 14 তারিখ পুণ্য স্নান। এখনো কিন্তু কাজ চলছে, কাজ শেষ হয়। সমানে হেঁটে যাচ্ছি। আর কতটা গো? এখান থেকে মেলা, না না, মন্দির তো যাবো। হ্যাঁ মন্দির তো এখান থেকে ওই কতটা হবে, 1 কিলোমিটার। আরো 1 কিলোমিটার। এইটা বলে নতুন করেছে, হ্যাঁ, এটা নতুন করেছে, আসা যাওয়া। এটা আসার জন্য যাওয়ার ওদিক থেকে 12। এখান থেকে আরো 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। সবাই চলেছে দেখো, সব তীর্থযাত্রীরা, পুণ্যার্থীরা চলেছে। থেকে সমুদ্র তট যাওয়ার রাস্তা পুরো ধুলো ধুলো হয়ে গেছে রাস্তাটা। শ্মশান এটা? রাস্তা নাম্বার 1A।
আপনারা যদি গ্রুপে আসেন, যখন যেখানে মুভমেন্ট করছেন, রাস্তার নাম্বারটা কিন্তু খেয়াল রাখবেন। সব জায়গায় রোডের নাম্বার দেওয়া আছে। আমরা এখন 1A রোড নাম্বার দিয়ে চলছি সমুদ্র তটের দিকে। বা এখানে বসে খাওয়ার জায়গা আছে, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, চায়ের স্টলই বেশি। এখানে শৌচালয় আছে বিনামূল্যে। বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা, ওয়ে টু দ্য বাস স্ট্যান্ড। ওকে, কপিল মুনির আশ্রমটা দেখতে পাচ্ছিস বড় স্ক্রিনে। আশ্রমের সামনে ভিড় আছে। আমরা চলে এসেছি সমুদ্র তটে। এখানে একটু ঘুরবো, তারপর যাব কপিল মুনির আশ্রমে। খুব সুন্দর লাগবে। आप ग्वालियर से आए हुए हैं। স্যার जगदार सिंह মন্দির কোন দিকে? आपके लिए सूचना केंद्र में इंतजार कर रही है। হ্যাঁ, কি সুন্দর লাগবে। रविराम साहू आप एमपी से आए हुए हैं। राम सिंह না একজন স্নান করছেন। हमारे तुरंत बचत की सूचना केंद्र में इंतजार कर रहे हैं। এটা হচ্ছে সমুদ্র তট। দুটো কিনেছিস কেন? তো একটা পুরনো মুসুম না ঠেকার বোকা ঠাকুর মশাই গামছা কিনতে হয়। আমি এইটা কোনদিন কিনি নাই। এগুলো খুলে রাখবি কোথায়? ও চেঞ্জিং রুমে আছে, চেঞ্জ রুমে যা। মেয়েদের পিটাবে কি খেলাবে যে তুই পালা আমি ধরে দেবো। এইটা স্নানের জায়গা, এছাড়া এর থেকে জীবনে আর সুযোগ কম কিনা জানি না। তাহলে আমি করবো। একটু করে নেন, এই সুযোগ আর পাবেন না। দুজনে একসঙ্গে দুটো গামছা না মুছবো কি দিয়া? আমি করে নি আগে। আস্তে আস্তে লাইট জ্বলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার, এখন বাজে 5টা 10। সাগর তটের লাইটটা জ্বলে গেল, অন্ধকার হয়ে আসছে। সাতটার সময় কপিল মুনির আশ্রম বন্ধ হয়ে যায়। কপিল মুনির আশ্রম না মন্দির? মন্দির 7টার সময় কপিল মুনির মন্দির বন্ধ হয়ে যায়। এখন বাজে 5:30। তো আমরা আগে মন্দিরে পুজো দেবো, তারপর আবার ঘুরবো। ছোট ছোট ছবি বানাই। আচ্ছা, কপিল মুনির ক্রোধে যে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল, এই ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে তাকে শান্ত করে। বাবা এই মা গঙ্গা আছে বলে, বাবা কবিগুনি আছে বলে দেশটা বেঁচে আছে গো। আমি সাগর দিক থাকতে সব মোবাইল টয়লেট। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই মন্দির পাবো। আপনার মোবাইল দেখো, ওই যে দুটো বেলুন দেখা যাচ্ছে, ওখানটাই কিন্তু মন্দির। এই বেলুন দুটো অনেক দূর থেকে দেখা যায়। এর অনেক কাছাকাছি চলে এসেছি। নেক্সট 5 to 10 মিনিটস মন্দিরে পৌঁছে যাবো। টনপা নিয়ে দাঁড়িয়ে আছে। সোজা দেখা যাচ্ছে কপিল মুনির মন্দির। মিলন তীর্থ গঙ্গাসাগর। আর 2 মিনিটে পৌঁছে যাবো কপিল মুনির মন্দিরে। অনেকটা হেঁটে এসেছি ভাই। K1 বাস স্টপেজ থেকে এই পর্যন্ত হেঁটে আসলাম। লাস্ট 40 মিনিটস ধরে হাঁটছি। মধ্যখানে সমুদ্র তটে একটু দাঁড়িয়েছিলাম, এখনো হেঁটে যাচ্ছি। ভালোই বলেন না? গঙ্গা আরতির জন্য সব প্রসেশন গেল, সুন্দর লাগলো। কিন্তু সামনেই আমার কপিল মুনির মন্দির, পুজো দেব।
ইচ্ছা আছে। এতক্ষণে আমরা গন্তব্যস্থলে পৌঁছালাম প্রায় 2 ঘন্টা পর। অনেকখানি পথ পেরিয়ে পৌঁছালাম। এই সামনে দেখতে পাচ্ছ কপিল মুনির মন্দির, আর এটা হচ্ছে মেলা। এই জায়গাটায় মেলা বসে এখানটা। সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত মেলা। এই কারণে সম্পূর্ণ সাগরদ্বীপে প্লাস্টিক নিষিদ্ধ এবং প্রশাসনিক তরফ থেকে পুণ্যার্থীদের পরিবেশ বান্ধব ব্যাগ বিলি করা হয়। তাড়াতাড়ি করতে হবে, 7টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। এখনো কিন্তু সেরকম ভিড় হয়নি, সেজন্য ইজিলি মুভমেন্ট করা যাচ্ছে। ব্যারিকেডটা এদিক ওদিক জিগজ্যাগ হয়ে চলে গেছে মন্দিরের সামনে। তাও কতগুলো ব্যারিকেড ক্রস করে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরটি সুন্দর করে সাজানো লাইট দিয়ে দেখো। মন্দিরের একদম কাছে চলে এসেছি। আমরা ওই রাস্তায় ছিলাম। হ্যাঁ, চলো মেলায় ঢুকি। লাইট নেই কিন্তু সেরকম। শীতের জিনিসই বেশি আছে। অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা, তো ম্যাক্সিমাম উলেন আইটেম মানে শীতের জিনিস। এখানে খাওয়ার জায়গা আছে, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কাজলা গোবরডাঙ্গা থেকে এসেছেন এই জায়গাটা ভালো হবে খাওয়ার জন্য, এই জায়গাটা ভালো। খাদ্য ছায়া, অরবিন্দ বিশ্বাস, পোস্তবিহারী সরকার ও লক্ষণ সরকার। খাদ্য ছায়ায় খাওয়া যেতে পারে। এটা টেম্পোরারি বেসিন। আপনার জন্য নন্দগোপাল চক্রবর্তী সুস্থ অপেক্ষা করছে। জল আছে। ঠাকুরপুকুর থেকে এসেছেন চন্দনা চক্রবর্তী। জায়গায় জায়গায় মোবাইল চার্জিং পয়েন্ট আছে। আমরা এখন যাচ্ছি K1 বাস স্ট্যান্ডে। এদিকে অনেকগুলো দোকান আছে। এই রাস্তায় দোকানগুলো পরিষ্কার, পাকা একদম। আর পেছনে মেলার রাস্তাগুলো খুব নোংরা। এখন 8:45 বাজে, একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে। কালকে অনেক লেটে শুয়েছি। ভালো লাগছে কিন্তু, সবে রোদটা উঠেছে, ভালো ঠান্ডা আছে সকালের দিকে। দুপুরের দিকে কিন্তু সেরকম ঠান্ডা ছিল না গতকাল। আজকে কিন্তু ভালো ঠান্ডা আছে। আজকে 12 তারিখ, রোববার, সংক্রান্তির 2 দিন আগে। লোক কিন্তু কালকে থেকে অনেকটাই বেড়েছে। এদিক থেকে কিন্তু লোকটা বেশি আসছে। আর ওদিকটা হচ্ছে K1 বাস স্ট্যান্ড। চা খেতে হবে সকাল সকাল, ভালো ঠান্ডা আছে। চা কোথায় পাওয়া যায়? 7 টাকা দুধ চা, আর লাল চা নিলে 5 টাকা। সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। চা খেতে খেতে হাঁটছে। থাকার জায়গা করেছে টেন্টের মতো। আমরা যেরকম একটাই উঠেছি, এখানে দেখা যাচ্ছে জয় সীতারাম গেস্ট হাউস। K2 বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে এরকম পাবে। এটা হচ্ছে জয় সীতারাম গেস্ট হাউস। এরকম কিন্তু অনেক বানিয়ে রেখেছে এখানে, মানে গঙ্গাসাগর উপলক্ষে। ছোট ছোট স্টল, চা বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে। শ্রী শিবা শক্তি সেবা ট্রাস্ট, তাতে এখানেও থাকার জায়গা আছে। একটা চায়ের দোকান, লাইন দিয়ে দোকান পাবে। তীর্থযাত্রী দেখো সামনে এসেই যাচ্ছে, এই বাসটা করেও আসছে। স্বেচ্ছাসেবক কিন্তু প্রচুর পরিমাণে আছে। এখনো ঠিকভাবে শুরু হয়নি। আজ 12 তারিখ, সকালবেলা 8:05। মানে আজকে সন্ধ্যের থেকে আর কালকে সকাল থেকে কিন্তু এই রাস্তা পুরো ভরে যাবে। এখান থেকে মানে আমরা যে এখানে উঠেছি, আমরা এখানে উঠেছি এই এরিয়াটাতে। এখানে যেরকম শ্রী শিবা শক্তি আছে, জয় সীতারাম গেস্ট হাউস আছে। আমরা এইখানে উঠেছি সাগর সুরক্ষা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে গঙ্গাসাগর মেলা সেবা ক্যাম্প। এখানে ফ্রিতে চা দিচ্ছে, আর জলের পাউচও পাওয়া যাচ্ছে ফ্রিতে। এখানে সব ফ্রিতে জলের পাউচ দিচ্ছে। ফ্রিতে না এগুলো, গভর্নমেন্ট থেকেই তো। আর ফ্রিতে চা, ফ্রিতে চাও দেওয়া হচ্ছে। দেখো এখানে আছে হাওড়া ভারতীয় সাহু সমাজ।
তাদের থাকার জায়গা এখানে। এটা হচ্ছে হরিয়ানা চ্যারিটেবল সোসাইটি, হরিয়ানা চ্যারিটেবল সোসাইটি। ওই আছে সব জায়গায় যাই নাই। কপিল মুনি এন্টারপ্রাইজ, এটা একটা টেন্ট হাউস ফর পিলগ্রিমস। অনেক কাছে কিন্তু এখানে লাইন দিয়ে গেস্ট হাউস, টেন্ট হাউস সব আছে। এটা হচ্ছে হাওড়া ওয়েলফেয়ার ট্রাস্ট, গঙ্গাসাগর রোড নম্বর 5, সাউথ 24 পরগনা, শ্রী দাদেজ প্যারিশাদ, কলকাতা। আচ্ছা, এইচডিপি। এখানে দেখো, এখানটা ভালো জায়গা দেখলাম, চলো হেঁটে আসি। এখানে কি ভেতরে থাকার জায়গা? ও, কাঠের একটা ছোট্ট ব্রিজ বানিয়েছে দেখো। মানে নানান জায়গায় থাকার ব্যবস্থা, মানে যে যেরকম ভাবে পেরেছে। ওই যে টেন্ট বানানো, ছোট ছোট টেন্ট। হ্যাঁ, রান্না হচ্ছে। ঘুরতে বেশ লাগছে কিন্তু। আচ্ছা, এখান দিয়ে ওই রোডটাই যেতে পারবি। এখানে থাকার জায়গাও আছে, অফিস এদের। লোকনাথ মিশন, লোকনাথ বাবার মন্দির। ভারত সেবায় লোকনাথ মিশন। ভাগ্যিস ঢুকেছিলাম, একটা বাবা লোকনাথ মন্দিরের দর্শন পেয়ে গেলাম, আর লোকনাথ বাবার দর্শন। মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানানো। আর একটু পরে আসলে বাল্যভোগ পেয়ে দাম হচ্ছে। হ্যাঁ, ভোগ বানাচ্ছে। এটাও কিন্তু K2 বাস স্ট্যান্ডের দিকে যেতে, মানে K1 থেকে যখন তোমরা K2 তে যাবে বাস স্ট্যান্ডের দিকে, তার বাঁ হাতে যেতে যেতে বাঁ দিকে পড়বে, একটু ফলো করে যেতে হবে, না ছোট্ট গলির ভেতর। দেখো, আমরা ওই যে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মেন রোড। ভোগ দিচ্ছে দেখো, এখানে খিচুড়ি খাচ্ছে সকাল সকাল। এই যে শ্রী শিব শক্তি ট্রাস্ট। চল, খাবি নাকি? লাইন পড়ে গেছে, ভোগ খাওয়ার। দেখ, শ্রীগুরু সংঘ গঙ্গাসাগর শাখা আশ্রম, 5 নম্বর রাস্তার মোড়। এইটা শ্রীগুরু সংঘ গঙ্গাসাগর শাখা আশ্রম, ঠিক K1 বাস স্ট্যান্ডের সামনে। মানব সেবা সমিতি হাওড়া, এটাও K1 বাস স্টপেজের সামনে। एनजीओ कोऑर्डिनेशन कमेटी की तरफ से कल सुबह 10 बजे मेला ऑफिस प्रांगण में एक रक्तदान शिविर का आयोजन किया गया है। পুলিশ আর স্বেচ্ছাসেবকের দল দেখো জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে মোড়, কচুবেড়িয়া। এখান থেকে আসতে হবে তোমাদের সবাইকে। এসে এটা হচ্ছে একটা সার্কেল, আর এই সোজা চলে গেলে মন্দির আর সমুদ্র তট। আর এটা হচ্ছে K2 বাস স্ট্যান্ড। এদিকে আমরা এই টোটোতে করে এবার ঘুরতে যাব। চলো, এখন টাইম হচ্ছে 8:20। তবে কোথায় কোথায় নামগুলো বলো একবার। হ্যাঁ, গুপ্তালক্ষ্মী, বিশালাক্ষী মন্দির, ওকে, মনসা মন্দির, গোষ্ঠ মন্দির, আর বেনুবন কি বলছিলে? নাম মন্দির ঘুরবো, রামকৃষ্ণ মন্দির। সেইখানেও চলে গেছে সোজা একটা রোড। এই জায়গায় একটা জিনিস দেখলাম, খেজুরের গাছে রস নেওয়ার জন্য হাঁড়ি ইউজ করছে না, আগে করতো যা শুনলাম। এখন টিন, বড় প্লাস্টিকের ডাব্বা, এগুলো ইউজ করে। আর দেখতে পাবে গ্রামে ছোট ছোট পুকুর আছে অনেক, তার কারণও আছে। এরা চাষের জন্য, মানে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু চাষ হচ্ছে, তার জন্য জল। তারপরে মাছ চাষ করছে, মাছ খাবে, বাসন মাজার জন্য, কাপড় কাচার জন্য। যার জন্য এখানে, মানে এখানে না, সব জায়গায় গ্রামের মধ্যে অনেক পুকুর দেখতে পারবে। ম্যাক্সিমাম ধান ক্ষেত। এটা ধানই বেশি হয় নাকি? ধান আর আলু, তারপর পেঁয়াজও হয়। ওকে, সব সবজি, টোটাল সব সবজি পাওয়া যায় বাড়িতে পাওয়া যায়। আমাদেরও বাড়িতে তো আমি আলু বাড়ি দিয়েছি, হ্যাঁ, আর পেঁয়াজ,
ফুলকপি ফুলকপি বাহ, এখানে একটা জিনিস দেখলাম, জায়গায় জায়গায় তোমার এই কল লাগানো আছে, আর ট্যাপ কলও আছে, টিউবওয়েলও আছে। আমাদের বাড়িতে বাড়িতে সব ট্যাপ আছে। আচ্ছা, মানে জলের লাইনটা ভালো আছে। এটা কি মিষ্টি জল না নোনতা জল? না না মিষ্টি জল। মিষ্টি জল। এই খেজুরের রস জাল হচ্ছে। রস আছে? এই রস আছে তো রস খাও। গুড় বানাচ্ছ তো? গুড় বানাতে কতক্ষণ লাগবে? 4 ঘন্টা। রস আছে? নেই? সব ঢেলে দিয়েছো? সব ঢেলে দিয়েছো গুড় বানাতে? যাবো একটু? একটা জিনিস দেখো, এখানে খেজুরের হাড়ি ইউজ হয় না, এখানে সব টিন আর প্লাস্টিকের ডাব্বা ইউজ হয়, মানে এগুলোই গাছে বেঁধে দেয়। সব বাড়ির সামনে গার্ডেন করা, বাগান করা, শাকসবজি চাষ করছে, ফুল লাগানো, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, মাছ ধরতে নৌকো যায় এখান থেকে। লক্ষ্মী মায়ের মন্দির। আর এটা হচ্ছে আমরা যে বাজারের মধ্যে দিয়ে আসলাম, সেটা হচ্ছে লক্ষ্মী বাজার, আশ্বিন মাসের লক্ষ্মী পূর্ণিমাতে। এটা নিয়ে গিয়ে তারপর পুরো তৈরি করবে। এর উপরে সোল টোল দিয়ে দিবে। হ্যাঁ, এটা কি চাষ হচ্ছে? ধান। ধান হচ্ছে। মানে ঘুরতে ঘুরতে চলে আসলাম শনি মন্দির, গ্রহরাজ শনি টেম্পল, প্রসাদপুর। এখানেই আছে শনি মন্দির। আর তার পাশে কিন্তু অনেক দোকান আছে। এটা গ্রাম, এটা প্রসাদপুর গ্রাম না? আর এই হচ্ছে মন্দির। আর মন্দিরের পেছনটা দেখো, যেদিকেই দেখবে ধান চাষ হচ্ছে। এই যে শনি মন্দিরটা তোমরা দেখছো, এখানে কিন্তু খুব বড় করে পুজো হয় ফাল্গুন মাসে। সেটা 2025-এ পড়েছে ফাল্গুন মাসের 9 তারিখে। এখন টাইম হচ্ছে 9:10। আগে কিছু খাবো, তারপর আগে যাব। শনি মন্দির দেখে, প্রসাদপুর শনি মন্দির দেখে আমরা এবার যাচ্ছি বিশালাক্ষী মন্দিরে। সব মন্দির দেখব। কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির দেখার পর আরো অনেকগুলো মন্দির এখানে কিন্তু দেখার আছে। প্রথমে শুরু করলাম লক্ষ্মী মন্দির দিয়ে, তারপর শনি মন্দির, এখন যাচ্ছি বিশালাক্ষী মন্দির। বিশালাক্ষী মন্দির করে মনসা মন্দির, নাগ মন্দির, তারপর রামকৃষ্ণ মন্দির, শিব মন্দির। আর আমাকে ওটা দেখাবে আইলাবাদ। আচ্ছা, মনসা মন্দিরে আইলাবাদ আছে। আইলার সময় যে বাঁধটা ভেঙে গেছিল সেটা আবার বানানো হয়েছিল, সেখানে দেখবো আমরা আইলাবাদ। এটা হচ্ছে প্রসাদপুর অটল বিদ্যা ভবন উচ্চ মাধ্যমিক, সরকার অনুমোদিত ও সহ শিক্ষামূলক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 1972 সালে স্থাপিত হয়েছিল প্রসাদপুর অটল বিদ্যা ভবন হাই স্কুল। 1972 সালে স্থাপন হয়েছিল। এখন সাইক্লোন হলে পরে, মানে এই সেন্টারটা সাইক্লোন হলে পরে সব কিন্তু থাকতে এই জায়গাটা আসে। আর এটা হচ্ছে স্কুল, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সামনে। বাসন্তী দুর্গা দেবী, হ্যাঁ, বিশালাক্ষী মন্দির বাট বাসন্তী দুর্গা দেবী। ধবলার শিবপুর সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর মন্দির, স্থাপিত 1357, প্রসাদপুর। তো এটা বাসন্তী দেবীর পুজো হয়, এটাই হচ্ছে মেন আসল দুর্গা পুজো হয়। দুর্গা ঠাকুরের ডান হাতে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর, ডান হাতে গণেশ ঠাকুর, তার আগে তার পাশে জয়া ঠাকুর, আর লক্ষ্মী দুর্গা ঠাকুরের বাঁ দিকে মানে বাসন্তী দেবীর বাঁ দিকে রয়েছেন সরস্বতী, তারপরে আছেন কার্তিক, তারপরে আছেন বিজয়া। আর দুর্গা দেবীর চরণে আছেন অসুর তো আছেনই, সিংহ, আর আছেন নিচে লক্ষ্মী গণেশ, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর। সুন্দর একটা মন্দির দেখলাম। বাসন্তী দেবীর পুজোই কিন্তু মেন দুর্গা পুজো। আমরা যে দুর্গা পুজোটা করি সেটা তো অকাল বোধন। এইখানে একটা আছে পুরনো মন্দির, এটা হচ্ছে মেন বিশালাক্ষী মন্দির, 350 বছর পুরনো। 350 বছর পুরনো মানে 1675 খ্রিস্টাব্দে এটা তৈরি।
এই মন্দিরটি একসময় যে রাজা ছিলেন সুবর্ণ বণিক তারই বানানো, আর তার বাড়িটি হচ্ছে এইটা। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, তাও স্মৃতিটুকু রয়ে গেছে। আর এনাদের 25 বিঘা জমি ছড়িয়ে আছে এদিক ওদিক। একটা সুন্দর জায়গা দেখলাম, জায়গা মানে শহরে থাকলে যা হয়, গ্রামে সবকিছু দেখলেই ভালো লাগে। দেখো এই জলের ওপরে এরকম কাঠের এরকম ব্রিজ করা ছোট। দেখো ওদিকে সব বাড়ি, আর এদিকে হচ্ছে জল, এইসব জলের উপর দিয়ে বানানো। আর এখানে দেখো জঙ্গল, বিউটিফুল লাগছে না? রাধাকৃষ্ণ মন্দির। দর্শনার্থী প্রতীক্ষালয়, ভবলাট গ্রাম পঞ্চায়েত। আর এটা হচ্ছে মনসা মন্দির। মনসা মন্দিরে এখন পুজো চলছে, তো পর্দা দিয়ে দিল। ততক্ষণে আমরা ঘুরে আসি আয়লা ঘাট বা আয়লাবাদ। আয়লাবাদ, আচ্ছা এটা ধরে হেঁটে যেতে হবে। দেখো হ্যাঁ, আয়লার সময় ভেঙে গিয়েছিল, আবার বাড়িয়েছে। এখানে তো পুরো ঘর বাড়ি সব ধুয়ে সাফ হয়ে গেছিল গো। এই মন্দির ডুবে গেছিল পুরো, মন্দিরের ভেতর জল উঠেছে। তোমরা যারা কপিল মুনির আশ্রমে আসবে বা গঙ্গাসাগরে আসবে বা গঙ্গাসাগর সঙ্গমে আসবে, স্নান করে কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে চলে যেও না। অনেক জায়গা ঘোরার আছে, অনেক মন্দির দেখতে পারবে। গ্রামটা ঘুরে দেখো, গ্রাম ঘুরতে কিন্তু ভালো লাগবে। টোটোতে ঘুরলে পরে মোটামুটি 3 ঘন্টা ঘুরলে পরে 500 থেকে 700 টাকার মধ্যে নেয়। তা আমরা যেরকম বুক করেছি এখন, আজকে আমরা বেরিয়ে যাব 12 তারিখ, 12ই জানুয়ারি। আজকে আমরা বেরিয়ে যাব, আমাদের থেকে 700 টাকা নেবে। এটা হচ্ছে আয়লাঘাট। কোটালে জল আসে। এখান থেকে ওই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো মনসা মন্দির। সব ভাসিয়ে দিয়েছিল সব। ইয়াসে ভাসিয়েছিল কি? তো আয়লা বলছো কেন? মানে ইয়াসে মানে ওটা আগে মানে অনেকদিন আগে। ইয়াসটা আগে, আয়লাটা পরে। হ্যাঁ হ্যাঁ, সাগর দ্বীপ তাতেই শেষ হয়। সাগর দ্বীপে দাঁড়িয়ে আছি আপনাদের। আমাদের হাতে টাইম নেই, টাইম থাকলে আমি অবশ্যই যেতাম, কারণ আমার এক্সপ্লোর করতে ভালোই লাগে। এই যে তোমরা বাঁধটা দেখছো, এই বাঁধটা ধরে হেঁটে কিন্তু গঙ্গাসাগর চলে যাবে, মানে গঙ্গাসাগরের ওই প্রান্তে, কপিল মুনির আশ্রমের প্রান্তে। আমরা এটা দেখে আমাদের ঘোরা শেষ না? নাগ মন্দির আছে এবার, তিনটে, এটা তো ছোট ছোট মন্দির, তোমাদের তিনটে মন্দির দেখালাম। এবার বড় বড় মন্দির। ও তিনটে বিশাল বড় বড় মন্দির। কি কি মন্দির? নাগ মন্দির, রামকৃষ্ণ মন্দির, আর গোষ্ঠ মন্দির, শিব মন্দির। শিব মন্দির। ওকে, তোমার আলু হয়ে গেছে না লাগাচ্ছ? এই বছর লাগিয়েছি নোনা জায়গা। নুনো জায়গা না, ওই তোর আলুটা ভালো হয়নি। আবার যদি ঝড় ঠার আসে তো সব শেষ হয়ে যাবে। না না, ঝড়ে এখন ঝড় আসবে না, আর এলে বর্ষায়। বর্ষায় ওই যে হ্যাঁ। বর্ষার সময় পটল এখানে কত কেজি আলু বেরোবে অ্যাপ্রক্স? যদি আলু ভালো হতো তাহলে অনেক হতো, তো 20-25 কুইন্টাল আলু হতো। 20-25 কুইন্টাল। হ্যাঁ, আর এই নোনা জায়গায় কত হবে এখন কি করে বলা যাবে না। ঠিক করে, মানে অনেক আলু খারাপও বেরোবে। হ্যাঁ, খারাপ হয়ে গাছ উঠতে চায় না। এটা এখন কত মাস হয়েছে? এই 1 মাস খানি হয়েছে। আর কয় মাস পরে তুলবে? আর 1-1.5 মাস। মোটামুটি 2.5 থেকে 3 মাস লাগে। ওই ঝাউবন লাগিয়েছে। ওগুলো ঝাউ গাছ সামনে। ওই যে এখানে খেজুর গাছ আছে ভালো। তোমার কি খালি আলু চাষ না অন্য কিছু করো? খেজুর গাছ, নারকেল গাছ, বিভিন্ন রকম গাছ ছিল, সব তো ধ্বংস হয়ে গেছে এই ঝড়ে। হ্যাঁ। এইখানেই কি লাইন দিয়েছিল খেজুর গাছ, নারকেল গাছ? না না, যে যার বাড়ছে নারকেল গাছ, খেজুর গাছ। আচ্ছা, সবই ঝড়ে ভেঙে পড়েছে। জলে ভরে গেছিল, মরে গেছে। হুম। সব জল ঢুকে পুরো একদম
নোনা করে দিয়েছিল। আর কি করবে, তোমরা এখানে থাকো সমুদ্রের পাড়ে, আর প্রকৃতির খেলা তো কেউ আটকাতে পারবে না। এগুলো খুব বাজে। আমার শালা জয়দেব মজুমদার গাছ কিন্তু খুব ভালো চেনে, গাছ মাছ সবজি সব ভালো চেনে, আমি তো কিছুই চিনি না। এইগুলো খুব বাজে জিনিস। একটা ছিঁড়া যেই গাছে দেবে না সেই গাছগুলো বারো হয়ে যাবে। আমরা চলে এসেছি মনসা মন্দিরে। একটু আগে এসেছিলাম, পর্দা লাগানো ছিল, আরতি হচ্ছিল, এখন পর্দাটা খুলে দিয়েছে। মনসা মন্দিরকে দেখি, মনসা ঠাকুর। এটা হচ্ছে শিব মন্দির, এর পাশে একটা ঘাট আছে। উনি মাথায় ধরে রেখেছে। আমরা এবার দেখে নেব রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে, পোস্ট মনসাদ্বীপ, সাগরদ্বীপে, 24 পরগনা। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। তোমরা গঙ্গাসাগরে আসলে অবশ্যই এসো এই জায়গাটা। গঙ্গাসাগরে না আসলেও এই জায়গাটা কিন্তু ঘোরা যায়। মানে কচুবেড়িয়া থেকে এদিকটা আসলে পরে টুয়ার্ডস গঙ্গাসাগরের দিকে, আর তারপর আশেপাশের গ্রামগুলো কিন্তু খুব দেখার মতো, খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে মন্দির, এই সামনে ঘুরে আসি। এখানে মানে ভিডিওগ্রাফি অ্যালাউ না। ভেতরটা খুব শান্ত পরিবেশ, প্রণাম করে আসি। ওদিকটাও যাওয়া যায় হেঁটে, ব্যাক সাইডও যাওয়া যায়। টাইম অনেক থাকলে ঘোরা যেত, কিন্তু আমরা যেখানে উঠেছি সেটা ছেড়ে দিতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। 10টায় ছেড়ে দিতে হবে, এখন বাজে 10টা 50। আমি বলে এসেছি 12টা নাগাদ ছাড়বো। পৌষ মাসে আমের মুকুল হয়। এটা মনে হয় ইসে আগে হয়, কিছু কিছু গাছ আছে আগে হয়। আবার চা খেতে দাঁড়িয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে 11টা, প্রায় 11টা। গ্রামের দোকানে এরকম বেঞ্চ পাতা আছে, দেখো সরু একটা রাস্তা চলে গেছে, দুই ধারে অপূর্ব সুন্দর দৃশ্য, ছোট ছোট চালাঘর। আমরা পৌঁছে গেলাম নাগ সরোবর বা নাগ মন্দির। এটা দেখেই চলে যাব হোটেলে, অনেকটাই লেট হয়ে গেছে, 11টা 10। আচ্ছা, এটা মাছের খাবার, আর এগুলো কি দান? দান 50 টাকা দুজনে, 100 টাকার দান করো, দুটো বানিয়ে দাও। আমরা আসি তারপর দিই। না, আগে দিয়ে যাই, আগে দান করি তারপরে দর্শন করি। নাগ মন্দিরের ভেতরটা এরকম, দেখো ওখানে নাগ ঠাকুর, আর এই একটা জলাশয়, আর 4-5টার এরকম লাগবে তোমার দেখতে। ওয়াটারফলের মতন করা আছে, কিন্তু জলের ফ্লো নেই, আর এখানে ওয়াশরুম আছে। এখন আমরা মাছদের খাওয়াবো, দেখো কি সুন্দর খাচ্ছে। 1415 সালে স্থাপিত। কপিলমুনি বসে এটা গঙ্গা ঠাকুর, ঠিক না? গঙ্গা ঠাকুর না? হ্যাঁ, ওই যে মাছ। মনসা ঠাকুর, অনন্ত পদ্মা, অনন্ত পদ্মা, পদ্ম সুগন্ধা, কর্কট সুমুখী, নগরাজ বাসুকীদের। ওই চুল বড় মূর্তি, বাসুদেব মেন মূর্তিটা। এটা বিশালাক্ষী, ওইটা হচ্ছে বিশাল পদ্ম ছিল। হ্যাঁ, বিশালাক্ষী মাতা, মানে পিতলের ছিল। এখানে আছে যজ্ঞবেদী, যজ্ঞ করা হয়। মন্দিরগুলো যে আমরা দেখলাম ওদিকে, মন্দিরগুলো কিন্তু আগে এখানেই ছিল, আমফানে ভেঙে যাওয়ার পর ওইখানে রাখা হয়। এখন এগুলো আবার নির্মাণ হচ্ছে, আবার ভবিষ্যতে ওই দেবদেবীদের এখানে নিয়ে আসা হবে। নাগ মন্দির দেখেই আমরা রিটার্ন চলে যাব। শিব মন্দিরটা দেখা হবে না, কেন 11:15 বাজে, তো শিব মন্দির আর দেখা হলো না, সরি। তোমরা যারা গঙ্গাসাগর ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই শিব মন্দিরটা করো,
আর যা সব মন্দির দেখেছো সেগুলো অবশ্যই কভার করবে। খুব সুন্দর 2 দিন কাটালাম। গ্রাম ঘোরার কিন্তু কোনো শেষ নেই, যত দেখবে তত দেখতে ইচ্ছা করবে। গ্রাম কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে, মানে গ্রামের রাস্তা বলো, জল বলো। আমরা যেখানটা এসেছি সাগর দ্বীপে বা ডায়মন্ড হারবারে, সেই মেঠো ভাবটা আর নেই। মেঠো ভাবটা আছে তুমি মেন রোড থেকে একটু ভেতরে গেলে, খুব ভালো লাগবে। মেঠো ভাব না থাকলেও গ্রামের পরিবেশ, গ্রামের চাষবাস, গ্রামের মানুষের ব্যবহার সবগুলোই কিন্তু আমাদের সবাইকে আকৃষ্ট করে। সেই জন্য শহর ছেড়ে আমরা গ্রামে ঘুরতে চলে আসি। আর গ্রামের পরিবেশ খুব সুন্দর। আমাদের যিনি টোটাল ব্যাপারটা ঘোরালেন, মানে আমাদের টোটো ড্রাইভার তাপস, তার ব্যবহারও খুব সুন্দর। এখানে সবার ব্যবহারই সুন্দর। আর গ্রামের মানুষদের ব্যবহার কিন্তু অনেক আগে থেকেই খুব সুন্দর, খালি এখন না, ভবিষ্যতে নিশ্চয়ই সুন্দর থাকবে। আপনাদের যদি কিছু নলেজ থাকে, আপনারা এখানে ঘুরে যা দেখেছেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে, নমস্কার, বাই বাই, টাটা। सर्वव्यापी तू प्रचंड